বন্ধুরা, বর্তমানে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে কতটা ভয়াবহ হয়ে উঠেছে তা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু গত 24 ঘন্টা পারস্য উপসাগরের আকাশে যা ঘটে গেল তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। মাত্র 10 মিনিটের একটি টানটান উত্তেজনা। একদিকে আমেরিকার সর্বাধুনিক যুদ্ধবিমান আর ড্রোন, আর অন্যদিকে ইরানের শক্তিশালী ডিফেন্স সিস্টেম আর ফাইটার জেট। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন বেজে উঠতে পারে। আজ আমি আপনাদের জানাবো হরমুজ প্রণালীর আকাশে ঘটে যাওয়া সেই রুদ্ধশ্বাস 10 মিনিটের রোহবর্ষ কাহিনীর কথা। তো শেষ পর্যন্ত যুক্ত থাকুন। ঘটনাটি ঠিক একদিন আগেরই। আমেরিকার দুই অনন্ত শক্তিশালী এয়ারক্রাফট ইরানের সীমান্তের দিকে এগোতে শুরু করে। এর মধ্যে একটি ছিল আমেরিকান নেভির P-8A পসেইডন এয়ারক্রাফট, যা বাহরাইন থেকে টেক অফ করেছিল, আর অন্যটি ছিল MQ-4C ট্রিটন নামের একটি বিশাল সার্ভেইল্যান্স বা নজরদারি ড্রোন, যেটি উড়ে এসেছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে। এই দুই দানব যখন ইরানের আকাশসীমায় একদম কাছাকাছি চলে আসে তখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমেরিকা ভেবেছিল তারা হয়তো চুপিসারে এই কাজটা সেরে ফেলবে, কিন্তু তাদের এই মুভমেন্ট ট্র্যাক করে ফেলে রাশিয়ার ফ্লাইট ট্র্যাকিং সিস্টেম। রাশিয়া আর সময় নষ্ট না করে সাথে সাথে ইরানকে অ্যালার্ট পাঠিয়ে দেয় যে সাবধান, তোমার বাড়ির দরজায় কিন্তু শত্রু কড়া নাড়ছে। শুধু রাশিয়া নয়, জানা যাচ্ছে যে চীন এবং রাশিয়া উভয় দেশই এখন ইরানকে রিয়েল টাইম ইন্টেলিজেন্ট ডেটা দিয়ে সাহায্য করছে। মানে ইরানের সীমান্তে যদি এখন একটা পাখিও ডানা ঝাপটায় তবে বেইজিং আর মস্কোর রাডারে তা ধরা পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে তেহরানের কাছে সেই খবর পৌঁছে যায়। এবার ভাবুন, আমেরিকার এই পসেইডন এয়ারক্রাফটটা আসলে কি? এটি কোনো সাধারণ বিমান নয়, এটি হলো আমেরিকার একটি ফ্লাইং স্পাই বা উড়ন্ত গোয়েন্দা। এর প্রধান কাজ হলো শত্রুপক্ষের মিসাইল কোথায় আছে, কোথায় তাদের রাডার বসানো, তাদের ডিফেন্স সিস্টেমের পজিশন ঠিক কোথায়, এই সব গোপন তথ্য চুরি করা আর কি। আর ট্রিটন ড্রোনটি তো সমুদ্রের উপর নজরদারিতে ওস্তাদ। এই দুই শক্তি যখন দুই দিক থেকে, একটি হরমুজ প্রণালীর উপর দিয়ে আর অন্যটি ওমান সাগর দিয়ে ইরানের দিকে ধেয়ে আসছিল, তখন ইরানের রিয়াকশান ছিল দেখার মতন। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তেহরান থেকে গর্জে ওঠা ইরানের ফাইটার জেটগুলি। ইরান এক মুহূর্ত দেরি করেনি, তারা তাদের ইন্টারসেপ্ট জেটগুলিকে পাঠিয়ে দেয় এই মার্কিন বিমানগুলিকে রুখে দাঁড়ানোর জন্য। আকাশপথে শুরু হয় এক চরম স্ট্যান্ড অফ। একদিকে আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের জেট। প্রায় 10 মিনিট ধরে এই দুই দেশের আকাশ শক্তি একে অপরের মুখোমুখি ছিল। কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। আপনারা হয়তো ভাবছেন আমেরিকা কেন বারবার এমন ঝুঁকি নিচ্ছে। আসলে গত 10 দিনে এটি নিয়ে 3বার এমন ঘটনা ঘটল। এর আগে জর্ডান থেকে উড়ে আসা একটি F-15 জেট তো ইরানের আকাশসীমায় এত কাছে চলে এসেছিল যে পাইলট নিজেই নিজের পরিচয় দিয়ে ইরানকে উস্কানি দিচ্ছিল। তারা দেখতে চায় ইরান কতটা প্রস্তুত, তারা ইরানকে উস্কানি দিয়ে একটা ভুল করাতে চায়। এবারের যে ঘটনাটা ঘটলো তাতেও একটা কিন্তু বিশেষ চাল ছিল। বিশ্লেষকরা মনে করছে আমেরিকা আসলে ইরানের আসল শক্তির হদিশ পেতে চাইছে। বর্তমানে আমেরিকার কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কি জানেন? রাশিয়া কি ইরান কি তাদের বিখ্যাত S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে দিয়েছে? যদি দিয়ে থাকে তবে সেগুলি ঠিক কোথায় মোতায়েন করা আছে? কারণ S-400 মিসাইল এমন এক মরণাস্ত্র বা আমেরিকার গর্ব F-35 জেটকেও আকাশে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আমেরিকা এই নজরদারি বিমানগুলি পাঠিয়ে ইরানকে বাধ্য করতে চেয়েছিল যাতে ইরান তাদের কোনো ডিফেন্স সিস্টেম দিয়ে ফায়ার করে। ইরান যদি একবার ফায়ার করে দেয় তবে আমেরিকা বুঝে যাবে তাদের ব্যাটারিগুলি কোথায় লুকিয়ে রাখা আছে। এছাড়া চীনের কাছ থেকেও ইরান অনেক সাহায্য পাচ্ছে।
শোনা যাচ্ছে চীনের 16টি বড় কার্গো বিমান ইরানে ল্যান্ড করেছে। তারা কি কোনো নতুন ডিফেন্স টেকনোলজি ইরানকে দিল? এই প্রশ্নটা এখন পেন্টাগনকে ঘুমোতে দিচ্ছে না। কিন্তু ইরানও তো কাঁচা খেলোয়াড় নয়। তারা আমেরিকার এই ফাঁদে পা দেয়নি। তারা তাদের ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ না করে সরাসরি ফাইটার জেট পাঠিয়ে আমেরিকাদের পিছু হটতে বাধ্য করে। 10 মিনিট ঘোরার পর যখন মার্কিন বিমানগুলি দেখল যে ইরান কোনোভাবেই নতস্বীকার করছে না এবং যে কোনো সময় হামলা করতে পারে, তখন তারা ফিরে যেতে বাধ্য হয়। তবে যুদ্ধটা শুধু আকাশেই সীমাবদ্ধ নেই, সমুদ্রের নিচে এবং উপরেও ইরান এখন চরম আক্রমণাত্মক মেজাজে আছে। আপনারা হয়তো জানেন না, হরমুজ প্রণালীতে ইরান এখন তাদের 100রও বেশি ফাইটার বোট নামিয়ে রেখেছে। এই ছোট ছোট স্পিড বোটগুলি কিন্তু মিসাইল ঠাসা। যদি আমেরিকার যুদ্ধজাহাজে আব্রাহাম লিঙ্কন থেকে কোনো হামলা হয়, তবে এই বোটগুলি মৌমাছির মতন চারিপাশ থেকে আক্রমণ করে সেই বিশাল জাহাজকেও ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইরানের হাতে এখন রয়েছে হাইদার 1100-র মতন শক্তিশালী মিসাইল। তারা তাদের ড্রোন শক্তিকেও এমন পর্যায়ে নিয়ে গেছে যে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের একদম কাছে পৌঁছে গিয়ে তাদের ভিডিও ফুটেজ নিয়ে আসতে পারছে। কয়েকদিন আগেই তো ইরানের একটি ড্রোন আমেরিকার ক্যারিয়ার এত কাছে চলে গিয়েছিল যে তারা সেটাকে শ্যুট করে নামাতে বাধ্য হয়েছে। এতে আমেরিকারই মানহানি হয়েছিল বেশি, কারণ লোকে বলছে এত বড় সুপার পাওয়ার হয়েও তোমরা ইরানের একটা সাধারণ ড্রোনকে ঠেকিয়ে রাখতে পারছো না। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ইরান এখন আর আগের মতন বোকা নয়। তারা এখন প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে। হরমুজ প্রণালীর পারস্য উপসাগর কিংবা ওমান সাগর সবখানেই ইরান এখন তার আধিপত্য বিস্তার করে রেখেছে। রাশিয়ার রাডার সাপোর্ট আর চীনের টেকনিক্যাল সাহায্য ইরানকে মানসিকভাবে অনেকটাই এগিয়ে দিয়েছে। আমেরিকা বারবার চেষ্টা করছে ইরানের আকাশসীমায় ঢুকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বলতা খুঁজে বের করতে, কিন্তু তেহরানের কৌশল হলো আমরা আগে হামলা করব না, কিন্তু তোমরা যদি ভিতরে ঢোকার চেষ্টা করো তবে আর আস্ত ফিরতে পারবে না। গতকালকেই সেই 10 মিনিটের স্ট্যান্ড অফ এটাই প্রমাণ করে দিল যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে। আমেরিকা এখন সরাসরি আকাশপথে হামলা করতে ভয় পাচ্ছে, কারণ তারা জানে না ইরান ঠিক কোন থেকে তাদের উপর S-400 বা অন্য কোনো গোপন অস্ত্র চালিয়ে দেবে। বন্ধুরা, এই যে ছায়াযুদ্ধ বা টিচিং গেম চলছে, এটা যে কোনো দিন এক বিশাল বড় যুদ্ধের রূপ নিতে পারে। আমেরিকা কি তাদের রণকৌশল পাল্টে ফেলবে, নাকি ইরান আরও বড় কোনো চমক নিয়ে আসবে? এখন দেখার বিষয় হলো পরের বার যদি আমেরিকান জেটগুলি সীমান্তে পার করার চেষ্টা করে, তবে ইরান কি কেবল ধাওয়া করেই ক্লান্ত থাকবে নাকি ট্রিগার টিপে দেবে? আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যিই ইরানকে ভয় পাচ্ছে, নাকি তারা কেবল বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। কারণ আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের নতুন কোনো দিকে নিয়ে যেতে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গ্লোবাল পলিটিক্স আর ডিফেন্সের উপর নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।